আমি শহীদ জিয়াউর রহমানকে ভালোবাসি, ম্যাডাম জিয়াকে আমি দোয়া করি তার জন্য সুস্থতা, কিন্তু তার দলের নাম নিয়ে আপনি আলেমদের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন, আপনাকে আমি মানি না। মাজলুম একটা দল, তারা আমার সাথে জেলে বহু মানুষ ছিল বিএনপি, কারো মামলা 313টা। জনাব তারেক জিয়া সাহেবের বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই, তার পিএস মিয়া নুরউদ্দিন অপু ভাই সব আমার সাথে ছিল একসাথে। আপনি কি তাদের চাইতে বড় বিএনপি হয়ে গেছেন? ওই তারা তো ইসলামের বিপক্ষে, আলেমদের বিরুদ্ধে কথা বলে না। আর আপনারা স্বামী স্ত্রী দুইজন কি আরম্ভ করেছেন? আপনাদের জানেন আর ওই ফজু পাগলার জন্য বদনাম হয়ে যাচ্ছে। আমরা চাই 3 জনকে পাবনায় পাঠিয়ে মেরামত করা হোক, মাথা খারাপ হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে আজকে একজনে বক্তব্য দিচ্ছিল, অবৈধ সরকারের কোলে চড়ে এমপিগিরি করলেন আপনি কয়েক বছর, একবারও হাসিনার রসানলে পড়েননি, অথচ আমার মধ্যে একটা ছোট্ট মানুষ গোনায় ধরে না, 3টা বছর নষ্ট করে দিল জীবন থেকে। কিছু বললে তো অন্তত আমি বলতে পারি, এক কথা বলেন না কেন? আর আপনার কোনো কিছুই খরচ হয়নি, একটা দিন আপনি কষ্ট করেছেন দেশের জন্য, দলের জন্য, মানবতার জন্য, কিছুই করেননি। অথচ কোরআন বলেছে ফাইন্না মাআল উসরি ইসরা। আমি আলেমদেরকে বলছি, এটা ভালো করে শুনবেন, হয়তো এভাবে শোনেননি। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। এখানে আল্লাহ উসরুন শব্দটা দেওয়ার আগে আলিফ লাম দিয়েছেন, এর আগে মা আছে, এর আগে ইন্না আছে, কিন্তু এর একেবারে শেষ শব্দ যেটা দেখবেন ইসরা, এর আগে আলিফ লামও নেই, মাও নেই, ইন্নাও নেই। কোনদিন ভেবেছেন আয়াতটা নিয়ে? জন্মের পর থেকে তো এটা আমরা নামাজে পড়ি, আলাম নাস রাহলাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকাল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, এই পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে, এদিকে তাকান, মা'আল উসরি ইসরা, অবশ্যই কষ্টের পরে সুখ। এতটুকু বলে আল্লাহ একবারে তো আয়াত ক্লোজ করে দিতে পারতেন, এটা আবার দ্বিতীয়বার রিপিট করলেন কেন? মুফাসসির ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, আল্লাহ পাক এখানে মা এরপরে আলিফ লাম দিয়ে উসরুনকে নির্দিষ্ট করে মারেফা করে জানাতে চেয়েছেন, দুনিয়াতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে 3টা কারণে। কয়টা বুঝতেছেন এ পর্যন্ত? আপনি কষ্ট যদি সহ্য করেন 3টা কারণে, আর আপনার কষ্ট যদি হয় একটা, মাস্ট বি এই পৃথিবীতে কমপক্ষে 70টা সুখ আপনাকে আল্লাহ ভোগ করাবে। কি বুঝলেন এ পর্যন্ত দিয়ে বলেন তো? এই 15.5 বছরে আমরা যারা এদেশে হয় আল্লাহর জন্যে, না ইসলামের জন্যে, নাই মানবতার জন্যে কষ্ট যারা সহ্য করেছি, একটা অবশ্যই কোরআনের আয়াত অনুযায়ী সামনে আমাদের এক একটা কষ্টের জন্য 70টা কল্যাণ, সুখ, শান্তি অপেক্ষা করছে। এগুলো আগে আমরা পাবো, তারপরে আমাদের মরণ হবে। যারা পাবে না দুনিয়াতে, তাদেরকে আল্লাহ আখিরাতে আরো বেশি দেবে বিগয়রি হিসাব। পক্ষান্তরে আর একটা আয়াত দেখেন, পরের আয়াত আল্লাহ যে রিপিট করলেন এই কারণেই মুফাসসির লিখেছেন, আল্লাহ রিপিট করার 2-1টা কারণ তিনি বর্ণনা দিয়েছেন। 1 নম্বরে, দুনিয়াতে কেউ যদি অবৈধভাবে সুখ ভোগ করে একটা, তাহলে তাকে আমার আল্লাহ দুনিয়া আখিরাত মিলে কমপক্ষে অপমান করবে 70টা। 15.5 বছরে অনেকে অবৈধ সুখ 1টা 2টা না, হাজার হাজার পেয়েছে। কে নাম ধরা লাগবে?
বিনা কারণে আপনি বিনা ভোটে এমপি হয়ে আবার আনন্দ করতেন। আপনি জানতেন না এটা যে অবৈধ। এই 15.5 বছরে কোনো ভোট হচ্ছে না, আমি জালেমার পেছনে থাকবো না, এমপিও হব না। তারপরও আপনি শোক পাওয়ার জন্যে, শোকটা কি বৈধ না অবৈধ বলেন? পোড়ার শোকগুলো অবৈধ। এই অবৈধ শোক ভোগ করেছেন যারা এই 15.5 বছরে, মনে করেন 5টা, এক একটা সুখের কারণে আপনাকে কষ্ট ভোগ করা লাগবে দুনিয়ায় 70টা। আপনি নিজের থেকে বলেন 5টা সুখ যদি 15.5 বছরে পেয়ে থাকেন, তাহলে 70 করে হলে 570 কত হয়? এতগুলো দুঃখ দুনিয়ায় আপনি পাবেন, এতগুলো কষ্ট পাবেন, এতগুলো অকল্যাণ পাবেন, এতগুলো ঝামেলায় পড়বেন, এরপরে আপনার মরণ হবে। এই জন্যই তো হাসিনা মরছে না। কারণ যা করেছে 15.5 বছরে অনেক অবৈধ সুখ সে পেয়েছে। সাতক্ষীরায় বুলডোজার দিয়ে বাড়ি ঘর ভাঙতো, আর ওখানে এগুলো দৃশ্য দেখে দেখে আনন্দ করত। কারণ সাতক্ষীরায় বাংলাদেশে একামতে দিনের মানুষ বেশি। সারা বাংলাদেশ সবাই আমরা জানি, বাংলাদেশে সাতক্ষীরা হচ্ছে দ্বিতীয় ফিলিস্তিন। এটাকে ফিলিস্তিনি বানিয়ে ফেলেছিল, মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়ে সব উড়িয়ে দিয়েছে। 2025 সালে ফেব্রুয়ারির 5 তারিখে আল্লাহ পাক ওইটা ঘুরিয়ে আযাবুল বুলডোজার হিসাবে 32 নম্বরে নাজিল করেছে। আযাবের নাম কি? আযাবুল বুলডোজার। আমি যে কথা বোঝাচ্ছিলাম এই আয়াত দিয়ে, এটাকে আমি আন্দাজে বলছি। কথা বুঝতেছেন? দুনিয়াতে আপনি যদি অবৈধ কোনো সুখ ভোগ করেন, একটা ক্ষতি হবে আপনার দুনিয়ায়। আরো জোরে বলেন। এই এলাকায় যারা পরকীয়া প্রেম করেন, সে ছেলে হোক আর মেয়ে হোক, এর মাধ্যমে যে সুখ আপনি পান, এটা কি বৈধ না অবৈধ? এরকম অবৈধ সুখ পাচ্ছেন কারা? হাত তোলেন তো। না, এখানে আছে আমি জানি। যারা এরকম অবৈধ সুখে আছেন, সে নারী হোক আর পুরুষ হোক, এখনই থামেন, এক্ষুনি থামা লাগবে। আর যারা বিবাহিতা মেয়েদের সাথে লাইনে আছেন, আপনার তো মানে শাস্তি আরো ডবল হবে। বিশেষ করে ভাবির সাথে যাদের লাইন, প্রতিবেশী স্ত্রীর সাথে যাদের লাইন আছে, আল্লাহ আপনাকে ডবল শাস্তি দেবে। কি আপনি যেরকম ঠিক আল্লাহ ওই রকমটা আপনার সাথে মিলাবে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসাতু লিল খাবিসাত। খবিসের জন্য খবিসাত আল্লাহ রেডি করে রেখেছে। দেখেন চাঁপাইনবাবগঞ্জের এই মহিলার স্বামীও আলেম বিদ্বেষী, ও আলেম বিদ্বেষী, দুইটার চরিত্র একরকম। এই জন্য খারাপ মানুষের সাথে আল্লাহ খারাপ মানুষ মিলিয়ে দেয়, ভালো মানুষ যারা তাদের সাথে আল্লাহ ভালো মানুষকে মিলিয়ে দেয়। এক কথা বললেন না? শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে, তিনি যেরকম আর স্ত্রী ওইরকম, আর ও যেরকম ওর বউ এরকম। এই জন্য যারা অবৈধ এই সমস্ত প্রেম কাহিনীতে আছেন, পরকীয়ায় আছেন, যেহেতু সুখ পাচ্ছেন, আপনি না পাচ্ছেন না, বলেন না কেন? তাহলে এটা কি বৈধ না অবৈধ? একটা অবৈধ সুখ দুনিয়ায় কেউ যদি পায়, কয়টা শাস্তি হবে? আরো জোরে। এই মুহূর্তে এখন থেকে সব ডিলিট হয়ে যাবে অবৈধ জিনিস। এটা রাজি আছেন কারা? দেখি লিল্লাহে তাকবীর। এলাকা তো পরকীয়া প্রেম 180 মাইল বেগে চলছে। এটা বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ। যাদের নাম্বার এরকম আছে, নাম্বার ডিলিট করে দিন, নয়তো শয়তান আপনাকে আবার ধোকায় ফেলবে। এখন হয়তো মাহফিলে এসেছেন, শয়তান আপনার কাছে আসতে পারছে না, ঈমান এত বেড়ে যাচ্ছে, হাত তুলতে বলতে এখন ঠ্যাং তুলে ফেলবে। কিন্তু যে বাড়িতে চলে যাবেন, আবার শয়তান আপনার আশপাশে ঘোরাঘুরি করবে, তখন আবার ওই প্রতিবেশীর স্ত্রী, ভাবি,
বিবাহিতা মেয়েদের সাথে আবার আপনার লাইন করার মন তৈরি করবে, তখন আবার অবৈধ সুখ পাবেন, আর শাস্তি ওর জন্যে তৈরি হবে কয়টা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই জায়গা থেকে একটু সরে বসলে একটু ভালো হয়, একটু পিছিয়ে বসেন। এটা দরকার হয় পিছিয়ে দেন, দেন আর একটু পিছিয়ে দেন। বারবার আমার কানে আওয়াজ আসলে কথা ভুলে যাব, কারণ 3 বছরে এমন কিছু ওরা খাওয়িয়েছে, এমন কিছু ইনজেকশন। এই যে 5টা করোনার টিকা কয়টা পেয়েছিলেন? 2টা দিয়ে অবস্থা খারাপ, আমরা 5টা দিয়েছি। করোনাটা নাকি আল্লাহ জানে কোনটা, ভেতরে তো আর কোনো পরীক্ষা করার জিনিস নেই, আসতো বসে করোনার টিকা দিচ্ছি, 5টা দিয়েছি। মানে এর কারণে মনে হয় আমার শরীর নষ্ট হয়ে গেছে। এত কিছু খাচ্ছে কিন্তু না, ভেতরে দাঁড়াচ্ছে না। বহু অসুখ হয়েছে শরীরের ভেতরে, আল্লাহ যেন শেফায়ে কামেলা আজেলা দান করেন, আমাকে যেন আগের অবস্থায় আবার ফিরিয়ে দেন। সম্মানিত ভাইরা, আমি ভারাক্রান্ত মন নিয়ে বসেছি। এমনিতে আমার মন ভালো না, গাজার এই দৃশ্য দেখে কথা মুখ দিয়ে বের হচ্ছে না। যাই হোক, আল্লাহ যেহেতু আছে, উনি ধৈর্যশীল, ওনার মতো ধৈর্য তো আর আমাদের নেই, এই জন্য আমাদের হয়তো সহ্য হচ্ছে না। আল্লাহর ধৈর্য, ওনার নাম হালিম। কি নাম? এ কারণে উনি ধৈর্যধারী আছে। কিন্তু উনি কোরআনে কারিমে জানিয়েছে যে আমি কাউকে ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। আমি আল্লাহ ঢিল দেই। আজ নেতানিয়াহু, এই শয়তানের বাচ্চা শয়তান, যা বলেছে দুপুরবেলা যে আমরা গাজা ভূখণ্ডকে খণ্ড খণ্ড করে দখল করে নিয়েছি। নবীজির হাদিস পড়লাম না? কি হাদিসে কি শুনলেন? যে জিনিস আমার না, কেউ যদি ওই জিনিস জোর করে নিজের দাবি করে, দখল করে, সে কোথাকার অধিবাসী? জাহান্নামের। বলেন বলেন, আরো জোরে বলেন। তার মানে এখান থেকে গ্যারান্টি দেওয়া যায় নবীর এই কথা থেকে, এই ইসরায়েলে যারা আছে ওদের সাথে যারা সমর্থন জানায়, পৃথিবীর 257টা রাষ্ট্রের মাত্র 2টা রাষ্ট্র ওদের সমর্থন করছে, আমেরিকা আর ভারত। আর পৃথিবীর বাকি সব রাষ্ট্র কিছু যদি নাও বলে তাও দুঃখ পাচ্ছে। আর এই শয়তান 2টা, এরা আনন্দে আছে যে না, ঠিক হচ্ছে। এই জন্য অবৈধভাবে যারা দখল করছেন, যে জিনিস আপনার না, আপনারা তো ভাড়াটিয়া ছিলেন আর এখন নিজেরাই মালিক হয়ে গেছেন, সুতরাং এই জিনিস আপনাদের ছিল না, দখল করে আপনারা নিয়েছেন। আপনারা বলা ঠিক না, তোরা তুই তোকারি করা দরকার শয়তানদের, কারণ সম্মান পাবে তো সম্মানিত মানুষ, ওরা তো পৃথিবীর নিকৃষ্ট মানুষ। এখন এই কথা বলেন না কেন? কুকুরেরও সম্মান আছে, এই নেতানিয়াহু, ট্রাম্প, এদের সেই সম্মানও আল্লাহর কাছে নেই। আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা যত সৃষ্টি আছে আমার সব চাইতে বড় নিকৃষ্ট এরা। সুতরাং এই নিকৃষ্ট সৃষ্টির জন্যে মনটা খারাপ হয়ে আছে এখন আমার খুব। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি গাজার পাশে আবার দাঁড়াও, তোমার নবীর যে গ্যারান্টি ছিল এটা যেন মিথ্যা হয়ে না যায়, আর মিথ্যা হবে না ইনশাআল্লাহ। হয়তো সাময়িক কিছু আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু আল্লাহ ছেড়ে, হাসিনাকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, ছেড়ে দিয়েছে। এর যদি পরিণতি হয়, আপনি গাজায় তো 100, 200, 500 না, লক্ষ লক্ষ মানুষ বিদায় করে দিচ্ছেন, নিজেদের বাড়ি ঘর থেকে তাদেরকে উৎখাত করছেন। আজ তারা সব মিশরে, পাশের বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিচ্ছে রোহিঙ্গাদের মতো। নিজেদের বাড়ি ঘর ছেড়ে, জায়গা জমি ছেড়ে, সব কিছু ছেড়ে যারা নিজেদের জানটা নিয়ে যারা পালিয়ে যাচ্ছে, এই দৃশ্য যারা তৈরি করলেন, আপনাদেরকেও আল্লাহ এই দৃশ্যের ভেতরে একদিন ফেলবে। আর ওইটা দেখার জন্য আমরা আছি। আমরা আজকে তেলাওয়াত কিন্তু আয়াত থেকে বাস্তবের সাথে মিলিয়ে কিছু কথা বলবো। আমরা একটা ভ্রান্ত ধারণায় আছি, আমরা অনেকে মনে করি এই আয়াতের ভেতরে শুধুমাত্র আল্লাহর ওলিদের কথা বলা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। শোনেন এই আয়াত কোনদিন? আপনি কোন পীর সাহেবকে এখানে নিয়ে এসে বসিয়ে দেন, সে আয়াত আরবিতে পড়বে, আরবিতে পড়ার পরে বাংলা অর্থ করবে, আল্লাহকে ভয় করো ইমানদারেরা, আর কোন মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, মানে আল্লাহর ওলিদের পীর সাহেবদের সাথে থাকো।
আপনি যদি তাহেরি সাহেবকে নিয়ে সেখানে বসান, এ আয়াত পড়বে ঠিক, আরবিতে বাংলা অর্থ করার সময় শুধু টেনে নিয়ে যাবে বাবার দিকে। আমি বেশি বলছি, এটা বোঝার জন্য আবার যোগ্যতা থাকা লাগবে। এই জন্যই তো আমরা বিভ্রান্ত, কারণ কোরআনের কাছে আমরা নেই। যে যা বলে মনে করি মনে হয় এটাই সঠিক। এই জন্য আমি কিন্তু আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু সব বলে দেই। আপনি দরকার এখানে শোনেন, রেকর্ড করেন, লিখে নেন, বাড়িতে যে তাফসীরের সাথে মিলান। আমার সাথে তাহেরি সাহেবের সাথে কথা যদি মিলে যায় ঠিক আছে, কিন্তু আমার সাথে কোরআনের কথা মিলবে, ওর সাথে যদি না মেলে ওটা ডিলিট করা লাগবে। আর ওর সাথে যদি মেলে আমারটা মিলছে না, আপনি কালকে আমারে ডিলিট করে দেবেন। এই কথা বলেন না কেন? এগুলো আমরা যদি শুরু করতে পারতাম, এই ভণ্ডদের ভণ্ডামি বন্ধ হয়ে যেত। কেউ উল্টা পাল্টা কথা বলে এদেশে আর পার পেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আধুনিক ভাবে আজকে এই ব্যাখ্যাটা করব, কারণ গাজার দৃশ্য দেখে আয়াতটা আমি পড়লাম, কারণ অনেকে ভ্রান্ত ধারণায় আছি তো তাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবা 119 নম্বর আয়াত, এই পৃথিবীতে যারা ইমানদার দাবি করে, যারা মুমিন দাবি করে, তাদের 7 দফা কর্মসূচি আল্লাহ কোরআনে দিয়েছেন যে তারা 7টা কাজ করবে। যেহেতু পড়া 7টা বলা এখন সম্ভব না, আমি একটা বলছি। সূরা তাওবার 119 নম্বর আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। কাদেরকে ডাক দিলেন? এখানে যারা আমরা বসে আছি সবাই তো ঈমানদার না? দু একটা বেঈমানও আছে। এখন যদি বলে হুজুর বেঈমান আছে কোনটা, ওইটা দেখান, আমি দেখাতে পারবো। আপনার শরীরে জ্বর হলে যদি থার্মোমিটার দিয়ে দেখতে পান যে জ্বর আছে না নেই, কি বলেন বলেন? আর কোরআন আমার সামনে, এখানে বেঈমান আছে কিনা আমি ধরতে পারবো না মানে? বিশ্ব নবীর কাছে সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে এটা আমি টের পাবো কি করে? নবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, আর অন্যায় কোনো কিছু দেখলেই তোমার ভেতর থেকে বাধা আসবে, কষ্ট লাগবে, তখন বুঝবা তোমার ঈমান আছে। আরে নেতানিয়াহু, বুশ, এমনকি ট্রাম্প, মোদি, এদের কথা বাদ দিলাম, ওরা তো এমনি কাফের, বেঈমান বেঈমান বেঈমান। কিন্তু অনেক ইমানদারের নাম এখন আমরা দেখতে পাচ্ছি। আজকে একজন বিশাল ইমানদার ঘোমটা দিয়ে থাকে, সহি সহি নাম বলে। এই মানুষগুলোর ভেতরে একজন আজকে ঘোষণা দিয়েছে যে গাজায় যেটা হয়েছে এই দোষ গাজাবাসীর। আপনি এই কথা বলতে পারলেন? এত প্রকাশ্য একটা অন্যায় দেখার পরও যদি আপনার ভেতরে কোনো অনুশোচনা না হয়, কষ্ট না পান, ভেতর থেকে কোনো বাধা না আসে, আপনি বিশ্বাস করেন আপনার জুব্বা পাগড়ি আকাশ পরিমাণ থাকতে পারে, আপনার ঈমান নেই, আপনি বেঈমান। কি সমস্যা কি? সে যা দেবে কোনো প্রশ্ন রেখে দেবেন, পরে জবাব দেবেন। আমার ভাইরা একটু খেয়াল করে শুনবেন, সময় যেহেতু নষ্ট হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন এখানে যারা আমরা আছে সবাই না, যারা ঈমানদার তারা। তাহলে হাদিস দ্বারা আপনি প্রমাণ পেলেন আপনার ঈমান আছে না নেই। ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে, আর অন্যায় দেখলে সে যেই করুক, পৃথিবীর যে প্রান্তেই করুক, ভেতর থেকে একটা কষ্ট লাগবে। আজকে আমার যেমন লেগেছে, আর আপনার বাধা আসবে ভেতর থেকে। এটা যদি আসে ফাআনতা মুমিন, আপনি মুমিন, আপনার ঈমান আছে। আর ভালো কাজও ভালো লাগে, অন্যায় কাজও ভালো লাগে, আপনি বুঝবেন আপনার ঈমান প্যারালাইজড হয়ে গেছে। আল্লাহ এখানে ডাক দিয়েছেন প্যারালাইজড যুক্ত ঈমান। বলেন বলেন। নির্ভেজাল ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? অকুনু মা'আস সাদিকিন, আর দুনিয়ায় যারা সত্যবাদী এদের সাথে তোমরা থাকো। এই যে মা শব্দের ব্যাখ্যা বলছিলাম না, মা শব্দটা কিন্তু একটা আশ্চর্যবোধক শব্দ। এ মা যেখানেই দেখবেন এর আগে পরে অনেক কিছু আল্লাহ লুকিয়ে রেখেছেন।
পড়া কোরআন শরীফের ভেতরে যেখানেই মা, সেই জায়গা আগে পরে আমি অনেক ব্যাখ্যা পেয়েছি। ইন্না মাআল উসরি ইসরার ব্যাখ্যা যেমন শুনলেন, একটা সুখ যদি অবৈধভাবে ভোগ করেন দুনিয়াতে অশান্তি পাবেন ৭০টা, একটা দুঃখ যদি দুনিয়াতে পান তাহলে কমপক্ষে সুখ পাবেন কয়টা? বলেন বলেন। আল্লাহ কোন মা সাদিকিন দিলেন কেন? মা না দিয়ে এখানে অন্য আর একটা আরবি আছে, ওইটা দিতে পারতেন, মা মানেও সঙ্গে। এরপরে আর একটা আরবি আছে সঙ্গে, সূরা আনফালের ভেতরে আছে। এখানে হাফেজ নেই, 10 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা। হ্যাঁ, এখানে মা আছে। ও যেভাবে বলছে না, এই যে পেয়েছি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদে সাজ্জানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম। এই যে জারুল লাকুম, আমি তোমাদের প্রতিবেশী স্বরূপ, তোমাদের সঙ্গে আছি। মা মানেও সাথে, সঙ্গে। জারুন শব্দের শাব্দিক অর্থ সঙ্গে, সাথে। আল্লাহ এই জায়গায় যদি মা না দিয়ে জার শব্দটা লাগিয়ে দিতেন, মা দিয়ে আমি প্রায় 9টা অর্থ এখানে বের করতে পেরেছি তাফসিরে। খুব ভালো করে খেয়াল করে শুনুন। আমাদের ভেতরে ভ্রান্ত ধারণা দূর করার জন্য আজটা আমি আজকে পড়লাম, না পড়তাম না। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করব, আর দুনিয়াতে যারা সাদিকিন তাদের সঙ্গে থাকবা। সাদিকিন কারা? সাদিকিন আমরা মনে করি যারা সত্য কথা বলে এরা সাদিকিন, এরা সত্যবাদী না। শুধু সত্য কথা বললেই সত্যবাদী হওয়া যায় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সিদ্দিকে আকবর বলা হয়, সবচাইতে বড় সত্যবাদী। উনি কি শুধু সত্য কথা বলার কারণে সত্যবাদী? উনি সত্যকে সত্য জানার পরে কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিয়েছিলেন, এই কারণে তিনি সিদ্দিক আকবর। রাসূলের কাছে এসে বললেন, হে নবী, আবু জেহেল আমাকে এই কথাগুলো বলছিল, আপনি কি সত্যি মেরাজে গিয়েছিলেন, 27 বছর কাটিয়েছেন? বলে হ্যাঁ। হযরতে আবু বকর বলে, হুজুর আমি 100% বিশ্বাস করে ফেলেছি। সঙ্গে সঙ্গে নবীজি বললেন যে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে। তোরা কোরআন শরীফে কোনো কথা বলতে গিয়ে আল্লাহ নিজে আশ্চর্য হয়েছে আমি পাইনি, কিন্তু এইটা বলতে গিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আয়াতটা বলার আগে আপনি দেখবেন কি সুবহান, কি সুবহানাল্লাহ মানুষ কখন বলে? কোনো আশ্চর্য জিনিস দেখলে। আল্লাহ নিজেই যেন ঘটনার কথা বলতে গিয়ে আশ্চর্য হয়ে গেছেন, এই জন্য আয়াত শুরুই করেছেন সুবহান দিয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এত বড় আশ্চর্য ঘটনা যে 27 বছর পার হয়ে গেছে, এখনো অজুর পানি গড়িয়ে যাচ্ছে। 27 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত দরজার শিকল নড়তেছে, বিছানায় এখনো ওই রকম গরমই আছে। 27 বছর পার হয়ে গেল, অথচ এত কিছু ঘটেছে। বিশ্বনবীকে আল্লাহ এই 27 বছরে তার ল্যাবরেটরিতে বসিয়ে, গবেষণাগারে বসিয়ে 27টা জিনিস পরীক্ষা স্বরূপ তাকে দেখিয়েছিলেন, আর 14টা জিনিস তাকে শিখিয়েছিলেন। দেখানো আর শিখানো, শুধু দেখলে আপনি শিখতে পারবেন তা না। এই পৃথিবীতে বিশেষ করে আমাদের এই আধুনিক জামানায় আমরা যারা বাংলাদেশে 18 থেকে 35 বছরের মানুষ আছি, নারী আর পুরুষ, আমাদেরকে এখন শুধু শোনালেই হয় না, এখন ওইটা দেখানো লাগে।
হাসিনা আমাদেরকে শুধু শুনিয়েছিল 15.5 বছর যে উন্নয়নের রোল মডেলে যাচ্ছি আমরা, আমাদেরকে শুনিয়েছিল আমরা হয়েছি এখন ডিজিটাল, আমরা এখন স্মার্ট, কিন্তু বাস্তবে যে দেখছি সব টাল হয়ে গেছে। কথা বলে না কেন? কত মিথ্যা কথা ছড়িয়েছে আমাদের সামনে, আপনি দেখেছেন। বক্তব্য দিলেই বলতো যে আমি আমার জন্য কিছুই করি নাই, আমার ছেলে মেয়ের জন্য কিছু করি নাই, অথচ এখন সব প্রমাণ পাওয়া যাচ্ছে জয় কত টাকার মালিক। বলছে ওদের আমি শুধু লেখাপড়া শিখিয়েছি, আপনার বোন কত টাকার মালিক, আপনার মেয়ে কত টাকার মালিক। শুধুমাত্র পাবনা, এটা সাতক্ষীরা না, পাবনার রূপপুরে যে পারমাণবিক কেন্দ্র, ওখান থেকে ৭৬,০০০ কোটি টাকা ওনার ছোট বোন নিয়েছে। একটা প্রকল্প থেকে যদি ৭৬,০০০ কোটি টাকা নেয়, বাংলাদেশে আরো কত বড় বড় প্রকল্প আছে, বলেন তো কত টাকা মারতে পারে একজন। আর বলতো আমরা কিছুই করি না। সাতক্ষীরাবাসী যে কথাটা তুলেছিলাম, আল্লাহ যেটা বলতে গিয়ে আশ্চর্য হয়ে গেলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত নিজেও আশ্চর্য হয়ে গেছে যে কি করি এই বিশাল সফর করে আসলাম। অথচ হযরতে আবু বকর বলেন, হে নবী, আবু জেহেল আমাকে যখন শোনাচ্ছিল আপনাকে পাগল বলার জন্যে, তা আমি বলেছি নবী যদি বলে নদীর পানি সারা জীবন এদিকে যায়, আজকে হঠাৎ করে এদিকে যাচ্ছে, 1 সেকেন্ড দেরি হবে না আমার বিশ্বাস করতে। বিশ্বনবী ওই দিন ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর, এত বড় কঠিন সত্যকেও তুমি বিনা প্রশ্নে নির্দ্বিধায় বিশ্বাস করে নিলে, তোমাকে তো আমি খালি হাতে ফেরত দিতে পারি না। আজকে থেকে তোমার নামের আগে একটা লকব লাগিয়ে দিলাম, তুমি শুধু আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক। তিনি সত্যকে সত্য বলে গ্রহণ করার কারণে হয়েছিলেন সিদ্দিক। আর বাংলাদেশে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে সত্য কোনটা দেখিয়ে দিলে অনেকে মানতে চান না। নবীজি বলেন, ফাত্তাবিউস সিয়াদা আল আযম। এদিকে তাকান, তিরমিজি শরীফের হাদিস, ফাত্তাবিউস সিয়াদা আল আযম। এই পৃথিবীতে যেই দলটা তোমরা দেখবে যে ইসলাম কায়েমে নিকটবর্তী, মাস্ট বি তাদেরকে তোমরা অনুসরণ করবা, সাহায্য করবা, সহযোগিতা করবা। বাংলাদেশে এখন 49টা রাজনৈতিক দল নিবন্ধিত, আর বাকি সব মিলে প্রায় 73টার উপরে। আপনি যত রাজনৈতিক দল বলেন, ধর্মীয় দল বলেন, জেনারেল দল বলেন, বাংলাদেশে ইসলাম কায়েম করে টিকিয়ে রাখতে পারে এরকম একটা দল আপনি নিজেও জানেন, যাদের সব দিক থেকে যোগ্যতা আছে, যাদের আদালতে লোক আছে, প্রশাসনে লোক আছে, মসজিদে লোক আছে, বিচার ব্যবস্থায় লোক আছে, সব জায়গাগুলো যারা চালাতে পারে এরকম যোগ্যতা সম্পন্ন মানুষ আছে। আপনি নিজে জানার পরও তাদের সাপোর্ট তো দেন না, পেছনেও থাকেন না, আরো উল্টা পাল্টা ফতোয়া দিয়ে কি করে কালার করা যায় সেই চেষ্টা থাকেন। এমনকি নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, এই দুইজনের যে বৈঠক ছিল আপনারা দেখেছেন, এবং বাংলাদেশের একজন সচিব এবং ভারতের একজন মন্ত্রী, এই দুইজনের একটা গোপন বৈঠক ছিল। এই দুইটা বৈঠক থেকে তার পরের দিন বাংলাদেশে আপনারা দেখেছেন একটা মিছিল হচ্ছিল যে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। 7.5 মাসে তো এটা শুনলাম না, হঠাৎ করে 8 মাসের মাথায় এখন এ কথা। তার মানে এখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে। এই দেশ থেকে ইসলামিক তামাদ্দুন, ইসলামের বিধিবিধান এই দেশে যারা প্রতিষ্ঠা করার অগ্রণী ভূমিকায় আছে, আপনারা যদি নাও চেনেন, বাতিলরা চিনে ফেলেছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি হক দল কোনটা চিনতে নাও পারো, বাতিলরা কাকে টার্গেট করে এইটার দিকে তাকাবা, কারণ তুমি চিনতে না পারলেও বাতিলরা কিন্তু ভালো করে জানে।
এতগুলো দল ইসলামী জেনারেল, কই কোন দলের নামে তো কোনো স্লোগান